নমস্কার। শুরু করছি টডলার মিডিয়া পাবলিকেশন দ্বারা প্রকাশিত জীবনযুদ্ধে জ্বলে ওঠো তুমিও বই হইতে সংগৃহীত একটি প্রবন্ধ রমেশবাবু। এটি পাঠ করে শোনাচ্ছি। রমেশবাবু একজন নাপিত ভায়া, এখন তিনি বিশ্ববিখ্যাত ধনকুবের। শুনুন রমেশবাবু প্রবন্ধ। শিশুকালে পড়তাম নাপিত ভায়া দাড়ি চাঁচে। পড়তে পড়তেই চোখে ভেসে উঠত গরিব নাপিত বেচারার শুকনো মুখখানি। কিন্তু তা নয়, এখন শুনব এক উলট পুরাণ। বড় মজার সে ঘটনা। জানেন পৃথিবীর সবচেয়ে ধনী নাপিত কে? তার সম্পদের বহর শুনলেই চক্ষু একেবারে চড়ক গাছ। তার সম্পদের পরিমাণ প্রায় $2 বিলিয়ন। মনে রাখবেন, $1 বিলিয়ন = $100 কোটি, $2 বিলিয়ন = $200 কোটি। ভারতীয় মুদ্রায় যদি বর্তমান $1 = 79 টাকা প্রায় হয়, তাহলে ওই ব্যক্তির সম্পদ হল 15,800 কোটি টাকা। সারা ভারতে এইরকম ধনী বা বিলিয়নারের সংখ্যা বড়জোর 140 জন। এই নাপিত তাদের মধ্যেই একজন। হ্যাঁ, তিনি ভারতের শুধু নন, পৃথিবীর সবচেয়ে ধনী নাপিত। এখনো তিনি দাড়ি চাঁচেন ও চুল কাটেন। নাম রমেশবাবু। জন্ম বেঙ্গালুরে। খুবই দরিদ্র পরিবারে জন্ম। বাবার ছিল একটি ছোট্ট চুল দাড়ি কাটার দোকান। নিজের বয়স যখন মাত্র 7 বছর, তখন তার বাবা মারা যান। পরিবারে অসহনীয় দারিদ্র। ছোট ছোট আরো 2 ভাই বোন। রোজগার করার তেমন কেউই নেই। বাড়ির বাইরে বেরুতে হলো মাকে। বাড়ি বাড়ি পরিচারিকার কাজ করতে শুরু করলেন। নিজেদের ছোট্ট সেলুন চালাবারও আর কেউ নেই। বাধ্য হয়ে প্রতিদিন মাত্র 5 টাকায় অপরকে ভাড়া দেওয়া হলো দোকানটি। রমেশের নিজের কথায়, মা পরের বাড়িতে পরিচারিকার কাজ করে মাসে 40-50 টাকা আয় করতেন। তাতেই সবকিছুই চালাতে হতো। মা কাজ সেরে বাড়ি ফেরার পর বিকেলে সারাদিনে একবারই খেতাম। উৎসব বা পর্বের সময় অনেক দিন পর একটু ভালো খাবারের অপেক্ষা করে থাকতাম। বছরের বাকি সময় পুরনো জামাকাপড় পরেই কাটাতাম। একদিন স্কুলের খেলার শিক্ষক আমাকে স্কুল থেকে বাড়ি ফেরত পাঠিয়েছিলেন। খেলতে দেননি, কারণ আমার পোশাকটি পুরানো ও ছেঁড়া ছিল। আসলে ভালো পোশাক কেনার মতো সামর্থ্য তো ছিল না। স্মৃতিচারণ করতে গিয়ে রমেশবাবুর চোখে জল এসে গেল, ধরে যাচ্ছিল গলা। পরিবারকে বাঁচাবার জন্য রমেশও শুরু করে দিলেন রোজগার করতে। বয়স মাত্র 13 বছর। বাড়ি বাড়ি খবরের কাগজ ও দুধের প্যাকেট বিলি করতে লাগলেন। বেশি দূর পড়াশোনা সম্ভব হলো না। খুব কষ্ট লড়াই করে 10ম শ্রেণী পর্যন্ত পড়েই ছেদ টানতে হলো। তারপর সেলুনের কাজে পুরোপুরি নেমে পড়লেন। একটু একটু করে টাকা জমিয়ে ও কাকার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে কিনলেন একটি মারুতি ওমনি ভ্যান। এই গাড়ি ভাড়া দিয়ে আরো কিছু অর্থ উপার্জনের পথ তৈরি করলেন। সেলুন ব্যবসার পাশাপাশি গাড়ির ব্যবসা চলতে লাগলো। এরপর থেকেই ধীরে ধীরে খুলে যেতে লাগলো ভাগ্য। ব্যবসা ধীরে ধীরে প্রসারিত হতে লাগলো। আসতে লাগলো অর্থ। কিনলেন আরো একটি গাড়ি। গাড়ি ব্যবসায় শ্রীবৃদ্ধি হতে লাগলো। আরো তিনি কিনতে লাগলেন একের পর এক গাড়ি। এখন তার মালিকানায় অনেক গাড়ি। তাই খুললেন এক নতুন কোম্পানি নিজের নামেই, রমেশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এখন তার গাড়ির সংখ্যা শুনলে বিস্ময়ে চোখ ছানাবড়া হবে। 400-র বেশি গাড়ির মালিক তিনি। কি নেই তার কাছে? এসি, নন এসি গাড়ি তো আছেই। আছে বিভিন্ন কোম্পানির সাধারণ থেকে অভিজাত সমস্ত রকম ব্র্যান্ডের গাড়ি। ইনোভা, BMW, মার্সিডিজ, রোলস রয়েস, জাগুয়ার ইত্যাদি ইত্যাদি। একদিন রমেশের ছিল না কোনো অর্থ, ছিল না কোনো সম্পদ, ছিল না কোনো সহায় সম্বল। ছিল একমাত্র সম্পদ লড়াকু মন।
এবং নিজের পায়ে দাঁড়াবার অবিচল নিষ্ঠা, প্রতিজ্ঞা ও লড়াই যা আজ তাকে ক্রোড়পতি নাপিত নামে সারা দেশে খ্যাতি এনে দিয়েছে। এখন এত সম্পদ ও খ্যাতি, তবুও নিজের হাতে সেলুনে চুলদাড়ি কাটার কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি। সারা পৃথিবীতে তিনি বিলিয়নিয়ার বারবার বা 1000 কোটি টাকার নাপিত নামে খ্যাত। জীবনযুদ্ধে সকল লড়াকু মানুষের কাছে তিনি সত্যিই একজন জীবন্ত প্রেরণা। নমস্কার।